নির্বাচনের আগে পুরো দেশ চষে বেড়াচ্ছেন তারেক রহমান। প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে দেশ বদলে যাওয়ার আশ্বাস সাধারণ মানুষের। কাল বরিশাল সফর ঘিরে আনন্দ মিছিল। নির্বাচনী প্রচারে সারা দেশ চষে বেড়াচ্ছেন তারেক রহমান। যেখানেই যাচ্ছেন সেখানেই পাচ্ছেন বিপুল সাড়া। শেখ হাসিনা ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কোনো স্থায়ী বাধা হতে পারে না বলে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের সাপ্তাহিক ম্যাগাজিন দ্য উইককে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মির্জা ফখরুল স্পষ্ট করে বলেন, 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। পরে পুরাতন আদালত রোডের একটি দোকান থেকে ব্যালটের 6টি সিল সহ একজনকে আটক করেছে পুলিশ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও 1 আসনের রাজনীতিতে বইছে নতুন হাওয়া। আলোচনার কেন্দ্রে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানকেই দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে। সেই চিত্র উঠে এসেছে সাম্প্রতিক জরিপেও। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ঠিক তার 3 দিন আগে অর্থাৎ 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দেশটির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ শুল্ক চুক্তি সই করতে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার। না হওয়ার কোনো সুযোগ নেই, সবাইকে নির্ভয়ে ভোট দেওয়ার কথা বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যুক্তরাষ্ট্র থেকে UH-60 ব্ল্যাক হক মাল্টি রোল হেলিকপ্টার কেনার পথে বাংলাদেশ। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্টটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ দেখতে ভালোবাসেন দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যেখানে জামায়াতে ইসলামী সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে। বাংলাদেশের একটা চরমপন্থী গোষ্ঠী সবচেয়ে শক্তি সঞ্চয় করেছে এই ইউনূস সরকারের আমলে, এবং তিনি বলছেন ঠিক সে কারণে আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচনটা করা হচ্ছে, যাতে সেই গোষ্ঠীটি নির্বাচনের মাধ্যমে আরো বেশি শক্তি সঞ্চয় করতে পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় কলকাতার এক সভায় সরাসরি সংযুক্ত হয়ে ভিডিও কলে আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি, যে আন্তর্জাতিক সম্প্রদায়ের একেবারেই চূড়ান্ত সময় চলে এসেছে। বাংলাদেশে আর কদিন বাদেই যে নির্বাচন, সেই নির্বাচনটিকে যে কিছুতেই বৈধতা দেওয়া যায় না, সেই নির্বাচনটি যে কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না, সেই বিষয়ে একটা সুস্পষ্ট অবস্থান নেওয়ার। সজীব ওয়াজেদ জয় এই বক্তৃতাটি কলকাতায় শুরুতেই বলেন যে কেউ কিছু মনে না করলে তিনি ইংরেজিতে দিতে চান, সম্ভবত সারা ভারতের সকল গুরুত্বপূর্ণ শ্রোতার কাছে, কানের কাছে পৌঁছানোর জন্য, এবং বিশেষভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তার বার্তাটি পৌঁছে দেওয়ার জন্যই সজীব ওয়াজেদ জয় ইংরেজিতে এই বার্তা দেওয়ার প্রয়োজন বোধ করেছেন। সজীব ওয়াজেদ জয় স্পষ্ট ভাষায় বলেছেন যে বাংলাদেশে জামায়াতে ইসলামী আওয়ামী লীগ বিহীন একটা নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে, এবং সেই নির্বাচনটি যদি হয়ে যায়, তার ফলে জামায়াতে ইসলামী যে ধরনের একটা শক্তিশালী রাজনৈতিক পক্ষতে পরিণত হতে যাচ্ছে, এরপর 5, 10 কিংবা আরো দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতিকে সে পথ থেকে ফেরানো মুশকিল হয়ে যাবে। সজীব ওয়াজেদ জয় ব্যাখ্যা করে বলেছেন যে জামায়াতে ইসলামীর মতো দলগুলো, ইসলামিস্ট দল যেগুলো, ইসলামপন্থী দল যেগুলো, সেগুলোকে মডারেট মুসলিম দল হিসেবে অভিহিত করবার কোনো সুযোগ নেই, যেভাবে দলটি নিজেদের এখন ব্যাখ্যা করতে চাইছে মধ্যপন্থী ইসলামপন্থী দল হিসেবে, কিংবা পশ্চিমের অনেক দেশ যে তাদেরকে এভাবে দেখতে চাইছে। সজীব ওয়াজেদ জয় সাবধান করে বলছেন কোনো ইসলামপন্থী দলকে, ধর্মভিত্তিক দলকে সেভাবে বিবেচনা করার সুযোগ নাই। তিনি বুঝিয়ে বলছেন রীতিমতো যে আমরা মুসলিমেরা যখন রাজনৈতিক দল করি, তখন আমরা সেই রাজনৈতিক দলটি কোনো ধর্ম প্রতিষ্ঠার জন্য করি না, কিন্তু এই ইসলামপন্থী দলগুলো ধর্ম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। কাজেই তাদের সর্বশেষ লক্ষ্য সবসময়, চূড়ান্ত লক্ষ্য সবসময় শরিয়া প্রতিষ্ঠা করা। কাজেই এই দলগুলো যে কোনো চরমপন্থার মাধ্যমে আসলে সেই ধর্মভিত্তিক আইনটি চাপিয়ে দিতে চায়। কাজেই সজীব ওয়াজেদ জয় সাবধান করে বলছেন যে সম্প্রতি জামায়াতের আমিরের যে ধরনের মন্তব্যে, নারীদের বিষয়ে যে ধরনের মন্তব্যে সকলে চমকে গেছেন, এতে চমকে যাওয়ার কিছু নাই। এটা তাদের আদর্শিক অবস্থান একটা লম্বা সময় ধরে, এবং
তিনি বলছেন যে বাংলাদেশে যখন রাজনৈতিক পরিস্থিতিটা এমন যে বিএনপি যদি বা ক্ষমতায় আসে, জামায়াতে ইসলামী একটা শক্তিশালী অবস্থান নেবে এবারের নির্বাচনে, এবং সে লক্ষ্য নিয়েই তারা যে কোনো উপায়ে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখেছে, তখন নিশ্চিতভাবেই বাংলাদেশে যে সরকার আসবে সে সরকার, মানে বিশেষভাবে তারেক রহমানের সরকার যদি আসে, বিএনপি সরকারও যদি আসে, সে সরকার এমন একটা পুতুল সরকার হবে, দুর্বল সরকার হবে, যে সে সরকারকে এক্সটার্নাল ফোর্স দিয়ে, মানে একটা নানা শক্তিতে একরকমের বলবান হয়ে জামায়াতে ইসলামী বিএনপির সরকারটিকেও যেভাবে ইচ্ছা পরিচালনা করতে পারবে, তারা প্রভাব খাটাতে পারবে ইচ্ছা মতো, এবং বাংলাদেশে পাকিস্তান ইচ্ছা মতো প্রভাব খাটাতে পারবে। এর ফলে আঞ্চলিক যে নিরাপত্তাহীনতা তৈরি হবে, যে চরমপন্থার বিকাশ ঘটবে বাংলাদেশে, সেটা কারো জন্য মঙ্গল হবে না। কাজেই সজীব ওয়াজেদ জয় বলছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সময় একেবারে কমে এসেছে। এটাই চূড়ান্ত সময় যখন তাদের এখনই বলা দরকার যে নির্বাচন আওয়ামী লীগকে বাইরে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে, জামায়াতে ইসলামীকে বাংলাদেশের একটা শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত করার জন্য, সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হতে পারে না, বাংলাদেশ এবং এই অঞ্চলের নিরাপত্তার জন্য ভালো হতে পারে না। সজীব ওয়াজেদ জয় এই কথা বলতে গিয়ে বিএনপির প্রসঙ্গেও বলেছেন। তিনি বলেছেন যে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI তারেক রহমানের দুর্নীতি দুর্বলতা সম্পর্কে এত তথ্য সংগ্রহ করেছিল আগেই, এবং তাদের হাতে এত তথ্য আছে যে তারা যে কোনো সময় তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ আনতে পারে। এবং তিনি মনে করিয়েছেন যে পানামার নরিয়েগা কিংবা এই যে ভেনেজুয়েলার মাদুরোকে সবে মাত্র মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অভিযোগের ভিত্তিতে ওই দেশ থেকে গ্রেফতার করে আনলো। মার্কিন যুক্তরাষ্ট্র এমন ভাবেই বিশ্ব সভাকে দেখে, বিশ্বের রাজনীতিকে দেখে। কাজেই তিনি বলছেন তারেক রহমানকে FBI এর কাছে তার বিষয়ে এত অভিযোগ থাকা অবস্থায় একরকমের মার্কিন যুক্তরাষ্ট্রের পাপেট হয়ে, পুতুল সরকার হয়ে থাকতে হবে, যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন তার প্রতি বেশ আগ্রহ দেখাচ্ছে বলে সজীব ওয়াজেদ জয় বলছেন। কিন্তু তিনি বলছেন তারেক রহমানের পক্ষে তাই কখনো একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছার বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান নেওয়া সম্ভব হবে না, তেমনি দেশের ভেতরের রাজনীতিতেও তিনি কোনো শক্ত অবস্থান নিতে পারবেন না বাংলাদেশকে চরমপন্থার দিক থেকে ঠেকাতে, কিংবা বাংলাদেশের একটা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন থেকে ঠেকিয়ে দিতে। সজীব ওয়াজেদ জয় কিছুদিন আগে CNN এর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন ডিসেম্বরের শেষ দিকে যে বিএনপি তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের, কিন্তু আসল শত্রু হচ্ছে বাংলাদেশের শত্রু, মুক্তিযুদ্ধের শত্রু, আওয়ামী লীগের শত্রু হচ্ছে জামায়াতে ইসলামী। সজীব ওয়াজেদ জয় সম্ভবত এই বক্তব্যটি বারবার তুলে ধরতে চাইছেন, এবং তিনি এই মানে কেন জামায়াতে ইসলামী শুধু স্বাধীনতার শত্রু, আওয়ামী লীগের শত্রু বলে জামায়াতে ইসলামীকে রুখে দিতে হবে তা নয়, জামায়াতে ইসলামীকে যে একদিকে মধ্যপন্থী ইসলামী দল ভেবে গ্রহণযোগ্য মনে করবার আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো কারণ নেই, সেজন্য সাবধান করেছেন হাসিনা পুত্র, তেমনি তিনি বক্তৃতার শুরুতেই বলেছেন, মানে যে বইটির একটা প্রকাশনা উৎসবে বা যা নিয়ে আলোচনায় ওই সভাটি, সেটিও কিন্তু বাংলাদেশে 2024-এর জুলাই আগস্ট আন্দোলন নিয়ে বাংলাদেশি সাংবাদিক এবং ভারতীয় সাংবাদিকের লেখা এক বইয়ের উপর আলোচনা ছিল। তো সেখানে তিনি শুরুতেই বলেছেন যে ওই যে আন্দোলনটি 2024-এর জুলাই আগস্টের, সেই আন্দোলনটি শুরু হয়েছিল ছাত্রদের আন্দোলন হিসেবে, কিন্তু এরপর সেখানে জঙ্গি সন্ত্রাসীরা ঢুকে যায়, যারা পরে বাংলাদেশের টেলিভিশনে সংবাদ মাধ্যমে গিয়ে স্পষ্ট ভাষায় বলেছে যে তারা যদি পুলিশকে হত্যা না করতো, তারা যদি বাংলাদেশ টেলিভিশনে গিয়ে আগুন না দিত, তারা যদি বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অগ্নিসংযোগ না করতো, তাহলে আন্দোলনটা এমন ভাবে তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারতো না। আর সজীব ওয়াজেদ জয় বলেছেন ওই আন্দোলনের ফলে যে ইউনূস সরকার বসেছে বাংলাদেশের ক্ষমতায়, সেটা এই জঙ্গি সন্ত্রাসীদেরকে উস্কে দেওয়ার জন্য
তাদেরকে লালন পালন করে ফুলিয়ে ফাঁপিয়ে তোলার জন্য গঠিত হয়েছে। তিনি বলছেন যে ইউনূস সরকার ক্ষমতায় এসেই অনেক জঙ্গি সন্ত্রাসীদের জামিন দিয়ে বের করে নিয়ে এসেছেন, যাদের অনেকে মার্কিন দূতাবাসে হামলার ঘটনায়, হোলি আর্টিজান ঘটনা সহ বাংলাদেশের খুবই গুরুতর জঙ্গি হামলার ঘটনাগুলোর সঙ্গে জড়িত ছিলেন। কাজেই সজীব ওয়াজেদ জয় মনে করাচ্ছেন যে এই যে একটা অনিরাপদ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বাংলাদেশে, এই চরমপন্থীদেরকে একরকমের ছেড়ে দিয়ে তাদেরকে যেমন ইচ্ছা করতে দিয়ে, যে ক্ষেত্রে তিনি উদাহরণ দিয়েছেন যে ইউনূসের মুখপাত্র মবকে, যেই মব কিনা আপনার মতের সঙ্গে না মিললেই আপনাকে পিটিয়ে মারতে পারে, আপনাকে খুন করতে পারে, সেই মবকে ইউনূসের মুখপাত্র প্রেসার গ্রুপ হিসেবে অভিহিত করেছেন। কাজেই এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যেখানে জামায়াতে ইসলামী সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে। বাংলাদেশে একটা চরমপন্থী গোষ্ঠী সবচেয়ে শক্তি সঞ্চয় করেছে এই ইউনূস সরকারের আমলে, এবং তিনি বলছেন ঠিক সে কারণে আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচনটা করা হচ্ছে, যাতে সেই গোষ্ঠীটি নির্বাচনের মাধ্যমে আরো বেশি শক্তি সঞ্চয় করতে পারে। সজীব ওয়াজেদ জয় বলছেন যে জামায়াতে ইসলামী তো কোনোদিন বাংলাদেশের নির্বাচনে একটা শক্তিশালী ফোর্স ছিল না, মানে জামায়াতে ইসলামী হয়তো 10, 15, 20টা ভোট পেতে পারত বাংলাদেশের নির্বাচনে যদি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতো। সেক্ষেত্রে সজীব ওয়াজেদ জয় বলছেন বিএনপি তো একসময় না একসময় ক্ষমতায় আসতোই, বিএনপি একটা বড় দল, তো সেই বিএনপি আওয়ামী লীগ থাকা অবস্থায় যদি নির্বাচনটা হতো তাহলে তো 10, 15, 20টার বেশি সিট কখনো জামায়াতে ইসলামী পেত না, এবং সে কারণেই এ দফায় আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন করা হচ্ছে। সজীব ওয়াজেদ জয় বলছেন যে আওয়ামী লীগের যদি জনপ্রিয়তা চলেই গিয়ে থাকে, জনগণ যদি প্রত্যাখ্যানই করে থাকে, তাহলে আমাদের নির্বাচন করতে দেওয়া হচ্ছে না কেন? জনগণ আমাদের প্রত্যাখ্যান করুক, আমি তো ভয় পাচ্ছি না, তাহলে ওদের ভয়টা কি, মানে প্রতিপক্ষের ভয়টা কি, কোন ভয়ে তারা আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখছে? তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে বলছেন ভয়টা হচ্ছে এটা যে তারা জানে যে ভোটে আওয়ামী লীগকে দাঁড়াতে দিলে হয়তো জনগণ এ দফায়ও আওয়ামী লীগকেই জিতিয়ে আনবে। এই সব যুক্তি তুলে ধরে সজীব ওয়াজেদ জয় বলেছেন যে আওয়ামী লীগের 17 বছরেই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে নিরাপদ ছিল। আওয়ামী লীগের 17 বছর সময়েই সবচেয়ে বেশি উন্নয়ন ঘটেছে। আওয়ামী লীগের 17 বছর সময়ে তিনি মনে করান যে ভারতের ইস্টার্ন বর্ডার, পূর্বাঞ্চলীয় সীমান্ত সবচেয়ে শান্ত ছিল, সেখানে কোনো বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড হতে দেওয়া হয়নি, হতে পারেনি। তিনি তাই বলেছেন যে এই যে একটা পরিস্থিতি বাংলাদেশে হচ্ছে জামায়াতে ইসলামীকে শক্তিশালী করে তোলার মাধ্যমে এবং নির্বাচনের পরে আরো শক্তিশালী করার মাধ্যমে, যেখানে যখন ইচ্ছা পাকিস্তান এখানে যা ইচ্ছা করবে, এরই মধ্যে তিনি এই উদাহরণটাও দিয়েছেন যে বাংলাদেশের ভেতরে লস্করি তৈয়বার নেতারা এসে প্রকাশ্যে বক্তব্য রাখছেন। তিনি বলছেন এটা ভারতের জন্য কোনো শান্তি বয়ে আনবে না, এবং তিনি বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও এই পুরো বিষয়টা কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক নিরাপত্তা সৃষ্টি করবে না। সে কারণে তিনি বলছেন সময়টা এখনই, যখন গলা খুলে এবং একটা দৃঢ় অবস্থান নিয়ে বলতে হবে যে যে নির্বাচনটা 12 তারিখে করবার চেষ্টা হচ্ছে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য নয়, সেই নির্বাচনটি বৈধ নির্বাচন নয়, এবং আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। কারণ এই নির্বাচনের মাধ্যমে একবার যদি জামায়াতে ইসলামী একটা শক্তিশালী রাজনৈতিক অবস্থানে চলে আসে, সজীব ওয়াজেদ জয় বলছেন 5, 10 এমনকি। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষটা মাত্র দেখছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন, তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো নিউজে। আসসালামু আলাইকুম।